হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি বানাবো শীতে যে ছোট ছোট নতুন আলু পাওয়া যায় সেই আলু দিয়ে মটরশুঁটি দিয়ে আলুর দম। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। এবার আমি আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এভাবে আমি এই সব আলুর খোসাগুলোই ছাড়িয়ে নেব। সব আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একটা মশলা তৈরি করব। আমি এই আলুর দমটা সম্পূর্ণ নিরামিষ করেছি। এখানে দিয়েছি একটা গোটা টমেটো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জল, 2টো কাঁচা লঙ্কা আর 2 টুকরো আদা দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পরে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। এবার এর মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দেব। খুবই সহজ একটা রেসিপি এবং খেতেও দুর্দান্ত হয়। রুটি, পরোটা, ভাত, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই দারুণ খেতে লাগে। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে তুলে নেব। এর মধ্যে আমি এবার একটু গোটা জিরে ফোড়ন দিলাম, দিয়ে দেব তেজপাতা 2টো, এবার এর মধ্যে এই মশলার পেস্টটা দিয়ে দেব আর মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দেব। এবার মশলাটা কষাতে থাকবো। দিয়ে দেবো স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো, কটা মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। এবার আমি ভেজে রাখা আলুগুলোকে দেব। এবার আমি জল দিয়ে দেব, অল্প জল দেব যেহেতু আলুটা সেদ্ধ করা আছে, দিয়ে ঢাকা দিয়ে দেব।
5 মিনিট পরে ঢাকনা খুলে চলে এসেছি। আলুর দমটা ফুটে গেছে। আলু তো সেদ্ধই হওয়া আছে, খুব সুন্দর কালারটা এসছে। একটু ঝোল ঝোল দেখেই নামাতে হবে, না হলে পরে আলুতে তো ঝোলটা টেনে নেবে পরে ঠান্ডা হলে। এবার আমি এর মধ্যে অ্যাড করব গরম মশলার গুঁড়ো সামান্য একটু, আর সামান্য একটু ঘি, আর অল্প পরিমাণে চিনি। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে শীতের ছোট আলুর দম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন আপনারাও কীরমভাবে আলুর দম বানান। আজকের মতন এখানেই শেষ করলাম।